আমার একা ফেলায় এক একজন বাঁচান দিয়ে যেমনি শেষ বার হয়েছে দেখার মতো না। যশোর শহরের মুরলীমোড় এলাকায় জনরোষের শিকার হয়ে ইসরাফিল নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। গণধোলাইয়ের শিকার ওই কিশোর বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। আহত ইসরাফিল মুরলী খাপাড়ার মিজানুর রহমান বাবুর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর 1টার দিকে মুরলীর মোড় থেকে ইসরাফিলকে কয়েকজন ব্যক্তি নদীর চরে নিয়ে কবরস্থানের কাছে গণধোলাই দেয়। যদিও ওই কিশোরের পরিবারের দাবি মব সৃষ্টি করা হয়েছে। হাজী মোহাম্মদ মহসিন স্কুলের 9ম শ্রেণীর ছাত্র ইসরাফিল নিজে মুখেই এনেছেন নানা অভিযোগ। বন্ধু আমাকে মেসেজ দিয়েছিল, দিয়ে বলছিল কি যে আয় দেখা করে যা কলা বাগানের এখানে আয়। ও আমার এবি বিশ্বাস তাকে বন্ধু ছিল, এবার আমি ওর কথা শুনে গেছি। আচ্ছা, তোমার বন্ধুর নামটা কি? সামজিৎ। কি করে সে? কি করে? সে হচ্ছে কাজ করে, ওয়ারিং মিস্ত্রি। এবার আমরা দুজন, তার বাসা কোথায়? তার বাসা আমার বাসার একটু দূরে। এবার বসে তার বসে রয়েছে। এখন আমার যা মনে হয় কি যে ওইতেই ওদেরকে খবর দিয়ে আমাকে ওখানে আনাইছে, বুঝছেন। আমরা এসে বইছি আর দেখি ঘুরে এসে আমার কলার ধরে। ওরা কারা? তোমারে মারছে কারা? মারছে আলামিন, তারপরে আলামিন মারছে, রিজাউল হাতুড়ি দিয়ে আমাদের বার হয়েছে। হ্যাঁ না, রিজাউল আমার যে হাঁটুর পরে যেমনি সেমনি বার হয়েছে। আবার তোমার আছে মাথার পরে বাটাম দিয়ে বাড়ি মেরেছে। বাড়ি মারলি মানে নিয়ে গেছে তার নদীর চরে 20-25 জন। ওখানে মারা যাবে না। এবার নিয়ে যে ওখানে আমার একা ফেলায় এক একজন বাঁচান দিয়ে যেমনি শেষ বার হয়েছে দেখার মতো না। আধা ঘন্টার মতো খালি বার হয়েছে আমারে। বার হয়ে এবার ওখান থেকে আবার হাঁটতে নিয়ে গেছে। মারতে রোডে নিয়ে আসছে। রোডের থেকে বাইক উঠলো, বাইক উঠে মায়া পাম্পের ওখানে পাম্পের ওখানে বাইক উঠে এসে উঠে নিয়ে গেছে মুরলী মোড়ে। মুরলী মোড়ে গিয়ে আমার বাপের সামনে আমার এমনি বার হয়েছে। চুল টেনে ধরেছে, পা ভেঙে দিয়ে গেছে, পা শুধুই তাই না, রেজাউল হাসপাতালে এসেও হুমকি ধামকি দিয়েছেন। মামলা করলে খবর আছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন, এমন অভিযোগ করছেন ইসরাফিলের মা। রিজাউল ভাই আসছিল, এসে আমাদের বলে গেল যে ভাই কারোর কথা শুনে কোনো কেসকামারি করতে যাবা না, তাহলে কিন্তু উল্টো তোমরা এলাকায় থাকতে পারবে না। রেজাউল সাহেব কি করে? উনি ইসলামিক সেলার। আমাদের বালসিনার ক্ষমতা কিন্তু কারণ নেই। তোমরা যদি আমাদের নামে কেস করো তো উল্টো তোমরাই এলাকায় থাকতে পারবে। মানি লন্ডারিং মামলায় বেনাপোলের চোরা কারবারি ও ঘাট মালিক রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। পরিদর্শক সাইদুর রহমান তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। রেজা ছোট আসরা গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে। 2022 সালের 17 আগস্ট বিজিবি জনি নামের এক ব্যক্তিকে আটক করে 1,33 লাখ টাকার স্বর্ণসহ। জনির জিজ্ঞাসাবাদে স্বর্ণের মালিক হিসেবে রেজার নাম উঠে আসে। তদন্তে রেজার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে জড়িত থাকার বিষয়টি প্রমাণ পায়। এ ঘটনায় 2023 সালের 25 জুলাই সিআইডির পরিদর্শক জিয়াউর রহমান মামলা করেন। তদন্তে জানা যায়, রেজার পৈতৃক ভিটা ছাড়া কোনো সম্পদ ছিল না। তবে 2013 থেকে 2023 সাল পর্যন্ত চোরাচালান ও পাচারের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলেন। রেজার ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন সহ মানি লন্ডারিংয়ের প্রমাণ মেলে। যশোর সদর উপজেলার রায়মানিক দাইতলা গ্রামে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত 3রা ডিসেম্বর। শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোমবার বিষয়টি জানাজানি হয় এবং তাকে রাত 8টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। ভুক্তভোগীর পরিবার জানায়, 3রা ডিসেম্বর সকালে মুদি দোকানি সোহাগ শিশুটিকে কৌশলে দোকানের পাশে থাকা গোডাউনে নিয়ে ধর্ষণ করে। সোমবার বিষয়টি প্রকাশ পেলে সোহাগ পালিয়ে যায়। অভিযুক্ত সোহাগকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
যশোরে প্রেমিকের বাড়ির উঠান থেকে এক প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে সদর উপজেলার ইসালির রামকৃষ্ণপুর গ্রামে। এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই প্রেমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে নিহতের পরিবার। তাদের দাবি, নাদিয়ার সাথে ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল নাজমুলের। নাজমুল বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছেন, কিন্তু সম্প্রতি নাজমুল বিয়ে করবে না বলে জানিয়ে দেন। বাধ্য হয়ে সোমবার রাতে নাদিয়া যান নাজমুলের বাড়িতে। এ সময় প্রেমিক ও তার পরিবারের সদস্যরা নাদিয়াকে মারপিট করে হত্যা করে এবং ঘটনা ধামাচাপা দিতে গামছা ও ওড়না পেঁচিয়ে লাশ গাছে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করে নাদিয়ার পরিবার। যদিও নাজমুলের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যশোরের ৩৬ গ্রাহকের পলিসি বিমার ২৭,১৪,৭০৬ টাকা আত্মসাতের অভিযোগে ফর ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মনিরামপুর আমলি আদালতে মামলা হয়েছে। গ্রাহকদের পক্ষে মামলা করেন মোহাম্মদ শফিউদ্দিন। মামলায় বলা হয়, ৬ থেকে ১০ বছর মেয়াদী পলিসি শেষে গ্রাহকেরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়নি। লিগ্যাল নোটিশ গ্রহণের পরও কর্তৃপক্ষ পাওনা টাকা পরিশোধ করেনি। সর্বশেষ ২৯শে নভেম্বর গ্রাহকেরা মনিরামপুর অফিসে সরাসরি দাবি করলে কর্মকর্তারা টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। ফলে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগীরা। আদালত শুনানির আদেশের জন্য ২৪শে ডিসেম্বর দিন ধার্য করেছেন।